बहुत ही पत्थर गिरा उसमें। आपका कुछ कुछ चीज, जैसे उन लोग का अपना जमीन में, खेत में धान था, वो भी नष्ट हो गया। तो कुछ जगह में बहुत अच्छा हुआ, तो कुछ कुछ जगह में बहुत खराब हुआ। तो ये आपका प्रकृति का नियम के अनुसार या प्रकृति का खेल है, इसको मान के हम लोग को चलना ही पड़ेगा। तो मेनली आज का जो टॉपिक है, আজকে যে টপিক সেটা হচ্ছে আইডি রিলেটেড। মেন ব্যাপারটা কি হয় কি, অনেকে আমরা কাজ করি বাট আইডি সম্পর্কে অনেক কিছু ধারণা আমাদের থাকে না। যেমন ফার্স্ট ইনফরমেশন এই দিই, সেটাই। যখন আমরা কাজ করি, আলিনুর স্যার আপনিও এসেছেন, আপনাকে ধন্যবাদ জ্যাক মর্নিং জুমে। হুম। তো প্রথমে আমাদের মর্নিং জুমে ওয়ার্ম আপ থেকে স্টার্ট হয়, 5 মিনিটের একটা এক্সারসাইজ হয়। তো দেখছিলাম আপনিও করছিলেন, খুব ভালো লাগছিল, কারণ আপনি ফার্স্ট দিন, এরকম ডেইলি হয়। হুম। তো যাই হোক, এর আগে একবার আইডি রিলেটেড ইনফরমেশন আমরা দিয়েছিলাম, সেখানে আমরা নতুন আইডি বানানো শিখিয়েছিলাম, সাথে সাথে আইডি থেকে কিছু কিছু জিনিস আপনি কিভাবে নিজে, আপনি পে আউট, নিজের টিম বা নিজের ওয়ালেট কিভাবে আপনি দেখতে পারবেন সেটা কিন্তু দেখিয়েছিলাম। তো আমার যতটা ধারণা যে কিছু কিছু লোক হয়তো যারা নিউ, তারা হয়তো শিখেছিল, বা হয়তো কিছু কিছু লোক কিছুটা শিখতে পেরেছিল, বাকিটা হয়তো পারেনি। আমিও জানি যে একদিনে হয়তো হবে না, বাট শিখতে সবাইকেই হবে। কারণ যখন আপনি টিম লিড করতে যাবেন, যখন টিম লিড করবেন আপনি, তখন আপনাকে টিমকে যখন আপনাকে দিতে হবে, তখন ওখান থেকে যদি আপনি আপনার আপলাইনকে ফোন করে জানেন, তাহলে কি জিনিসটা কিন্তু একটা নেগেটিভ এর মধ্যে আছে। কারণ একটা ডাউনলাইন, একটা টিম মেম্বার সবসময় চায় আমার যে ইমিডিয়েট আপলাইন, সে চারিদিকে दक्ष हो, सब तरफ से उनको क्या नॉलेज होना बहुत जरूरी है। तो इसीलिए कुछ कुछ मेन चीज जो हम लोग को जानकारी रखना बहुत जरूरी है, जैसे आपका आईडी नंबर और पासवर्ड। पहला चीज यही है कि आप जिस सिस्टम में काम कर रहे हैं, अगर एक इसको आप प्रोफेशनली लिए हैं, तो आपका आईडी नंबर जितना भी बड़ा हो आपको याद रखना पड़ेगा। हम एक एग्जांपल देता हूँ। যেমন অনেকের বাড়িতে দেখবেন দুটো তিনটে চারটে মোবাইল থাকে, তাহলে চারটে মোবাইলে নিশ্চয়ই একটা নাম্বার হয় না? তাহলে চারটে মোবাইলে চারটে নাম্বার, তাহলে একটা মানুষের কিন্তু সেই চারটে নাম্বার যদি বলতে বলা হয়, ঠোঁটস্থ বলে দেবে, এটা মায়ের, এটা বাবার, এটা ছেলের, এটা মেয়ের, এটা আমার, এটা ওয়াইফের। বলবে কি বলবে না? বলে কিন্তু দেবে। কেন? কারণ সেখানে একটা আলাদা রকম মাইন্ডসেট। সেম আপনাকে এখানে একটা মাইন্ডসেট করতে হবে যে আমাদের আইডি, যেমন যেমন আমরা যখন স্টার্ট করি, তখন আমাদের 6 ডিজিটের এ ছিল, আপনার আইডি ছিল। এইচ যদি বাদ দিই তাহলে 6 ডিজিট, আর এইচ নিয়ে 8 ডিজিটের আমাদের আইডি ছিল। আজকে যদি দেখি, আজকে 10 খানা ছিল, 10-এর পরে 14, 16 এরকম ডিজিট কিন্তু এসেছে। তো আজকে 14 হোক, 16 হোক, 10 হোক, 6 হোক, যাই হোক না কেন, আপনার আইডি আপনাকে মনে রাখতে হবে। কারণ আমি কালকে রাত্রে নাইট জুমে যারা ছিলেন, তারা প্রত্যেকেই ছিলেন, আপনারা আপনারা মানে একটা জিনিস আমি কাল আলোচনা করছিলাম যে আপনি হচ্ছেন ইউনিক। আপনি ইউনিক পৃথিবীতে, আপনি এসেছেন, আপনি নেটওয়ার্ক মার্কেটিং করছেন, আপনি ইউনিক। তো আপনি সেই মানে আনকমন ম্যান, যেটা আপনি ভাবতে পারেন সেটা অন্য লোকে ভাবতে পারে না। তাহলে সেম আপনার আইডিটা, একটাই আইডি সারা পৃথিবীতে, আর আপনি খুঁজে পাবেন না ওই আইডিটা। আপনার যে আইডিটা, সেটা সারা পৃথিবীতে আপনি দ্বিতীয় আপনি দেখাতে পারবেন না। তাহলে একটা সিঙ্গেল আইডি, যেটা স্পেশালি আমার জন্য বানানো হয়েছে, সে আইডিটাকে কিন্তু অ্যাট ফার্স্ট আপনাকে মনে রাখতে হবে। পাসওয়ার্ড আপনি আপনার খেয়াল খুশি আপনি চেঞ্জ করে নিতে পারেন। আপনার পাসওয়ার্ড সেটা পছন্দ নাও হতে পারে, কোম্পানি যে পাসওয়ার্ড আপনাকে দিয়েছে, তাহলে পাসওয়ার্ডটা আপনি আপনার মতন করে মানিয়ে নিতে পারেন। বাট আপনার আইডি আপনাকে কিন্তু মনে রাখতে হবে। তাহলে ফার্স্ট ইনফরমেশন, মাইন্ডসেট, যে আমার আইডি যদি মনে আছে গুড, যদি না মনে আছে আপনি সেটাকে দুবার চারবার লিখুন, বলুন, দেখুন, আপনার মাইন্ডে কিন্তু চলে আসবে। কারণ আপনার আইডি আপনাকে মনে রাখতে হবে। অনেক সময় কি হয়, আমরা কিছু মেম্বারদের সাথে প্রোগ্রামে যাই, নিয়ে যখন আইডি বানানো হয় অন দ্য স্পট, তখন আমরা কি করি, বলি যে স্পন্সর আইডিটা দাও। এবার যদি স্পন্সর আইডি ও নিজে হয়, নিজে, তাহলে কি হয়, অনেক সময় বলে, মানে সে মোবাইল খুঁজতে শুরু করে দেয়। সেখানে কিন্তু একটা নিউ মেম্বার অ্যাসোসিয়েটের সামনে সেটা কিন্তু একটা নেগেটিভ ওরা। সেখানে আমার আইডি আমাকে যেমনই চাওয়া হলো আমাকে সাথে সাথে বলে দিতে হবে। সেখানে কিন্তু যে আপলাইন যাবে, সে আপলাইনের কিন্তু প্রবলেম বোধ হবেই। সেহেতু আপনাদেরকে আপনাদের আইডি কিন্তু মনে রাখতে হবে, মাস্ট।
আপনি যে সিস্টেমে এসেছেন সেই সিস্টেমের প্রতি আপনার যদি ভরসা বিশ্বাস এবং আগামী দিনে সেখান থেকে একটা ভালো জায়গায় আপনি পৌঁছাবেন সেই বিশ্বাসটা থাকে, তাহলে আপনাকে আপনার আইডি নাম্বার অবশ্যই মনে রাখতে হবে। ফার্স্ট। সেকেন্ড, আপনি আপনার আইডি কে চেষ্টা করবেন সবসময় গুগল থেকে খোলা, মানে ক্রোম থেকে খোলার। তাহলে আপনি 100% ইনফরমেশনটা পাবেন। এবার আপনি বলবেন তাহলে অ্যাপটা কেন বানানো হয়েছে? অ্যাপে দেখুন আপনি 100% পাবেন, বাট অ্যাপের মতন করে পাবেন। আপনি ক্রোমে যে জিনিসটা পাবেন অ্যাপে কিন্তু সমস্তটা আপনি পাবেন না। অ্যাপ অ্যাকচুয়ালি আপনার কারেন্ট বিজনেস, কারেন্ট উইক বিজনেস, কারেন্ট পে আউট, কারেন্ট ওয়ালেট, এই জিনিসগুলো দেখার জন্য অ্যাপ। এবার অ্যাপে কিছু কিছু জায়গায় আপনার কিছু কিছু এতে একটু প্রবলেম হয়। কেমন? এক্ষুনি যে আইডিটা আপনি করবেন অ্যাপে কিন্তু মানে রাত 12টা পার হওয়ার পরেই কিন্তু আপনি দেখতে পাবেন, সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে আপনি পাবেন না, কারণ অ্যাপ প্রত্যেকদিন রাত 12টার পরে আপগ্রেড হয়। কিন্তু যখন ক্রোমে যাবেন আপনি কিন্তু সঙ্গে সঙ্গে আইডিটা কিন্তু আপনি দেখতে পাবেন। এখনই আইডি করবেন, এখনই আপনি আপনার আইডি খুলে আপনি চেক করুন যে নিউ মেম্বারের আইডি, সেটা কিন্তু আপনি সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। সেহেতু আমাদের ক্রোম খোলাটাই বেটার, কারণ ক্রোম খুললে সবসময় কিন্তু আমরা দেখতে পাবো। এবার দেখা গেল আপনি আইডি করে দিলেন, অ্যাপ খুলে সেই নিউ মেম্বারটাকে দেখাচ্ছেন, সে কিন্তু যখন তার আইডিটা আপনার সিস্টেমে দেখতে পাবে না, হয়তো তার আইডি কমপ্লিট হয়ে গেছে, ক্রোমে গিয়ে আপনি দেখতে পাবেন সব হবে, বাট অ্যাপে পাবেন না, তার মাইন্ডে কিন্তু একটু অন্যরকম আসবে। সেহেতু আমরা কি করব, সব সময় ক্রোম থেকে আইডি খোলার চেষ্টা আমরা করব। ক্রোমে গিয়ে আপনি আপনার আইডি পাসওয়ার্ড একবার দেবেন, আপনি আপলোড মুড করে রেখে দিবেন, সেভ মুড। তাহলে নেক্সট বার যখন আপনি আপনার এইচ দিয়ে আপনার 4 বা 3 ডিজিট, 3 4 5 ডিজিট যখন আপনি টাইপ করবেন, অটোমেটিক আপনার আইডি পাসওয়ার্ড চলে আসবে, কারণ সেভ হয়ে থাকবে। আপনি সেটা ক্লিক করলে হয়ে যাবে, তাহলে বারবার আপনাকে আইডিও দিতে হচ্ছে না, পাসওয়ার্ডও দিতে হচ্ছে না। সেহেতু তাহলে আমাদের কি থেকে খুলতে হবে? ক্রোম থেকে ম্যাক্সিমাম টাইম আইডি খুলবেন। আর কোনো আপলাইন যখন কাউকে আইডি খোলার ব্যাপারে বলবে, আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো যাকে পারফেক্টলি বলছে সেই খুলবেন, তাতে আপনার নলেজটাও কিন্তু ওই মুভমেন্টে বাড়বে। তখন কিন্তু আপনি আপনার ডাউনলাইন থাকলেও বা কোনো আদার্স কেউ থাকলেও তাকে বলবেন না যে আপনি খুলুন। এটা একটু আমাদের প্রত্যেককে অভ্যাসে পরিণত করতে হবে, কারণ এটা করলে আমাদেরই সিস্টেমেটিক একটা পজিটিভ অরা আমাদের মধ্যে কিন্তু বিরাজমান হয় ওই মুভমেंट। तो जय मुकेश जी, आप यहाँ से 1 मिनट, आज एक काम कीजिए, आप सेल प्रमोशन वाला एक खुलिए, सेल प्रमोशन, ठीक है, एकदम नीचे है। अब सेल प्रमोशन क्या है? सेल लिस्ट नहीं, सेल प्रमोशन। मैंने 2 दिन पहले आप लोगों को कोर ग्रुप में एक वॉइस मैसेज दिया था कि, हाँ इसी इसी में आप भी रुक जाइए, ठीक है। दिया था कि जिन लोग आप लोगों का टीम मेंबर में जिन लोगों का आईडी में वॉलेट लगा हुआ है, मैक्सिमम बहुत सारा लोगों का आईडी में वॉलेट लगा हुआ है, और आप लोगों को मालूम है कि कंपनी ने इसी महीना का 1 तारीख से ओपन चॉइस आपका वॉलेट से बिलिंग करने के लिए परमिशन दे दिया। ओनली फॉर राइस ब्रान ऑयल और दालों को छोड़ के जितना प्रोडक्ट है, हर प्रोडक्ट के ऊपर आप वॉलेट से हर प्रोडक्ट ले सकते हैं, ओनली राइस ब्रान ऑयल और दालों को छोड़ के। तो ये हम लोग के लिए एक बहुत ही गुड न्यूज है कि पहले जब हेल्थ देता था और 300 का फ्री वॉलेट, तब वो 300 का जो किट था वो वाला, तब बहुत सारा लोगों का ऑब्जेक्शन था कि আমরা যদি সাবানটা পেতাম খুব ভালো হতো, বা একটা সাবান দিত বা পেস্ট দিত খুব ভালো হতো, বা মশলার মধ্যে কিছু দিত খুব ভালো হতো, এগুলোর প্রতি রিকোয়ারমেন্ট ছিল। তেল ডাল নিয়ে কিন্তু কেউ বলতো না। তো যাক, তেল ডাল কোম্পানি দিচ্ছে না, বাকি সবই দিচ্ছে, এটা আমাদের কাছে একটা বিশাল বড় গুড নিউজ। আমরা কিন্তু যে কোনো লোককে যখন আমরা প্রমোট করব তাকে কিন্তু প্রমোট এটাও করতে পারি যে 300 টাকার ফ্রি ওয়ালেটটা আপনি কিন্তু ওপেন চয়েস নিতে পারেন, তেল তেল ডাল বাদ দিয়ে বাকি যত প্রোডাক্ট আছে, আপনি হেলথ নিন, কসমেটিক নিন, এগ্রিকালচার নিন, ভেটেনারি নিন, পার্সোনাল কেয়ার নিন, হোম কেয়ার নিন, সব আপনি সব নিতে পারেন সেখান থেকে। তো সেটা আমাদের কাছে একটা ভালো গুড নিউজ। তো এবার দেখুন আপনি আপনার ওয়ালেট স্টেটমেন্টটা কিভাবে দেখবেন। আপনারা জানেন যে গত 2023 সালে কোম্পানি অনেক প্রতি মাসেই আপনার ইয়ে দিত, প্রোডাক্ট অফার দিত 1000 বিবির ওপর, 5000 বিবির ওপর। তো সেখান থেকে কোম্পানি যে প্রোডাক্টটা দিত সেটা ম্যাক্সিমাম টাইম কোম্পানি প্রোডাক্ট না পাঠিয়ে তার যে বিভিটা সেটা বিভি ওয়ালেটে গিয়ে অ্যাড করাতো। বিভি ওয়ালেট মিনস আপনার দুটো ওয়ালেট, একটা বিভি ওয়ালেট, একটা হচ্ছে হেলথ প্রমোশন ওয়ালেট। তো বিভি ওয়ালেটটাই আপনি দেখবেন কি করে, আর আপনার হেলথ প্রমোশন ওয়ালেটটাই বা আপনি দেখবেন কি করে, দুটোই আপনি দেখতে পাবেন ওয়ালেট স্টেটমেন্ট।
তো প্রথমে ওয়ালেट स्टेटमेंट देखते গেলে আপনাকে কি করতে হবে, मुकेश जी কোথা থেকে ওপেन করেছিল, मुकेश जी आप फिर से बैक में चले जाइए, बैक कीजिए। हाँ देखिए, यहाँ देखिए केवाईसी डिटेल्स है, वेयर हाउस है, प्रोडक्ट लिस्ट है, उसके बाद नीचे एक ऑप्शन है सेल प्रमोशन। सेल प्रमोशन को क्लिक कीजिए, क्लिक कीजिए। देखिए সেল প্রমোশনকে ক্লিক করার পর আপনার কাছে কি অপশন এলো, ওয়ালেট স্টেটমেন্ট। এবার ওয়ালেট স্টেটমেন্টে আপনি কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত দেখতে চান, আপনাকে সেইটা সিলেক্ট করতে হবে। আপনার হয়তো মনে হচ্ছে যে আমার এপ্রিল মাসে যে আমি হাজার বেবিটা 15 তারিখে করেছিলাম, কোম্পানি আমাকে সেটা দিয়েছে কিনা আমি কনফিউজ, তো সেটা দেখবো। তো সেটা যদি আপনি দেখতে চান তাহলে আপনাকে কি করতে হবে, এপ্রিল মাসের 15 তারিখ থেকে আজ পর্যন্ত আপনি দেখতে পারেন, অথবা আপনি এপ্রিল মাসের 1 তারিখ থেকে আজ পর্যন্ত দেখতে পারেন। যাই করুন না কেন, আপনি যে টাইম ডিউরেশনের মধ্যে দেখতে চান আপনি সেই টাইম থেকে সেই টাइम পর্যন্ত মানে आज পর্যন্ত আপনি সেটাকে वे করুন। मुकेश जी आप उसको कीजिए, अप्रैल महीना वाला ही कीजिए या एकदम 2023 कर दीजिए, जो भी करना है आप कीजिए, आपका हिसाब से कीजिए। फर्स्ट अप्रैल 2023 से आज तक, ठीक है। अब इसको शो कीजिए। देखिए राइट साइड में शो ऑप्शन है, आप उसको शो किए तो क्या क्या लिखा है देखिए, अमाउंट एडेड ऑन हेल्थ वॉलेट, ठीक है। अब ऊपर कीजिए धीरे धीरे धीरे, देखिए अब राइट साइड, हाँ राइट साइड में भी देखिए, एक मिनट मुकेश जी हम थोड़ा जूम कर लेते हैं। देखिए ये जो स्टेटमेंट आप देख रहे हैं, सीआर मतलब क्रेडिट हुआ है और डीआर मतलब डेबिट हुआ है। जैसे बैंकिंग स्टेटमेंट में होता है क्रेडिट एंड डेबिट, आप जब उठाते हैं तब डीआर लिखा हुआ रहता है, और जब आप पैसा डालते हैं तब सीआर लिखा हुआ रहता है। তো এই যে এগুলো দেখছেন 300 600 এগুলো কিন্তু সব ক্রেডিট, ঠিক আছে। প্রথমে দেখুন 1000, 1000টা হচ্ছে কনসিস্টেন্সি, ঠিক আছে, এটা হচ্ছে কনসিস্টেন্সি। দেখুন ফেব্রুয়ারি মাসে, ফেব্রুয়ারি 2024 এই যে 1000 এটা কনসিস্টেন্সি, কারণ আপনারা জানেন যে 4 মাস অন্তর অন্তর কোম্পানি কিন্তু কনসিস্টেন্সি 1000 টাকার যে ওয়ালেট সেটা কিন্তু দেয়। আর 300 গুলো কি, 1000, 300 গুলো 1000 বিবি আমরা করলেই আমাদেরকে 300 টাকা করে ফ্রি ওয়ালেট দেবে। দেখুন যেটা मुकेश जी ग्रीन ब्लू कलर করেছে সেটা 1000 बीबी করেছিল। अब डेट भी मुकेश जी थोड़ा डेट भी मीन्स देखिए राइट साइड में डेट है वो कौन सा है, 15 अप्रैल, 15 अप्रैल, 15 अप्रैल तो कौन सा साल है ये वाला, 2023, हाँ 2024, मतलब इतना छोटा दिखा रहा है ना। 2024 দেখুন এপ্রিলের 15 তারিখে যে 1000 বিবিটা করেছিল সেটার জন্য কোম্পানি 300 টাকা ফ্রি ওয়ালেট দিয়েছে। আবার দেখুন 16 এপ্রিল, 16 এপ্রিল আবার মুকেশজিকে 300 টাকা কোম্পানি দিয়েছে, কারণ মুকেশজির ওটা 2500 বিবি করা ছিল, সেখানে 2 দিনে 2টো ওয়ালেট কিন্তু কোম্পানি দিয়েছে। তারপরে এপ্রিল মাসে মুকেশজির মার্চ মাসে 4 মাস কমপ্লিট হয়ে গেছে বলে এপ্রিল মাসে, কারণ কনসিস্টেন্সিটা কি সিস্টেমে দেওয়া হয় দেখুন, 300 টাকাটা কি সিস্টেমে দেওয়া হয়, অনেকে অনেক সময় কোশ্চেন হয় আমি তো 4 মাস হয়ে গেছে কই কনসিস্টেন্সি পেলাম না, হয়তো দেখা গেল এই এপ্রিল মাসেই 4 মাস হয়েছে, এপ্রিলে 4 মাস হয়েছে, এপ্রিলেই বলছে যে আমার কই, আমি তো এবার দেখা গেলো আপনি এপ্রিলে বিলটা বিলিং করেছেন আপনি 2 তারিখ, আপনি এপ্রিলে 2 তারিখে বিলিং করার পর আপনার 4 মাস কমপ্লিট হলো। অনেকে আমাদেরকে বলে কই স্যার আমি তো কনসিস্টেন্সি পেলাম না। দেখুন কনসিস্টেন্সি সিস্টেমটা শুনুন, আর নর্মাল ফ্রি ওয়ালেটের সিস্টেমটা শুনুন, আর সুপার ওয়ালেটের সুপার কনসিস্টেন্সি সিস্টেমটা ভালো করে জেনে নিন। যেটা 300 টাকা ফ্রি ওয়ালেট, আপনি আজকে 1000 বিবি কমপ্লিট করবেন, কোম্পানির যদি সফটওয়্যারে কোনো প্রবলেম না থাকে, এখন যেমন একটু সফটওয়্যার প্রবলেম আছে বলে কারেন্ট দিচ্ছে না, 2 দিন 3 দিন পরে দিচ্ছে, তো মানে সফটওয়্যার আপগ্রেডেশন হচ্ছে, তো যদি সফটওয়্যারের প্রবলেম কিছু না থাকে, যেমনই রাত 12টা বাজবে অটোমেটিক আপনার আইডিতে 300 টাকা ফ্রি ওয়ালেট ক্রেডিট হয়ে যাবে। যেদিনকে আপনি 1000 বিবি কমপ্লিট করবেন, সেটা আপনি রাত 12টা বাজতে 1 মিনিট আগে পর্যন্ত যদি করেন, রাত 12টা পার হলে 300 টাকা ক্রেডিট আপনার কিন্তু হয়ে যাবে। তাহলে 300 টাকা ফ্রি ওয়ালেটটা সেম ডেজ আফটার নাইট 12 AM, 12টা পার হলেই আপনার 300 টাকা ফ্রি ওয়ালেট কিন্তু চলে আসছে। এবার কনসিস্টেন্সিটা কেমন হয়, ধরে নিন
আপনি এপ্রিলে করেছেন, মার্চে করেছেন, ফেব্রুয়ারিতে করেছেন, জানুয়ারি, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 4 মাসে আপনি কনসিস্টেন্সি হাজার 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 করে 15 তারিখের মধ্যে আপনি complete। এই কনসিস্টেন্সি যে বেনিফিট 1,000 টাকা, সেটা 15 তারিখের পর পাবেন, বুঝলেন? কারণ কারণ 15 তারিখ থেকে 4 মাস কাউন্ট করে, 15 তারিখ থেকে 4 মাস। কারণ জানুয়ারির লাস্ট ডেট, ফেব্রুয়ারি 15 তারিখ লাস্ট ডেট, মার্চের 15 তারিখ লাস্ট ডেট, এপ্রিলের 15 তারিখ লাস্ট ডেট। তাহলে আপনি পে আউটটা কবে পাবেন, ওয়ালেটটা কবে পাবেন? মে মাসের 15 তারিখ বা তারপরে। অনেক সময় 15 দিয়ে দেয়, 16 দিয়ে দেয়, 20 তারিখের মধ্যে ওয়ালেট কিন্তু চলে আসে। তাহলে এটা গেল আপনার কি কনসিস্টেন্সি। সুপার কনসিস্টেন্সিটা কি হয়, 1 বছর, এই বছর আমার টিম থেকে অনেকেই সুপার কনসিস্টেন্সি পেয়েছে। তার জন্য আমি তাদেরকে কংগ্রাচুলেশন জানাবো, যে প্রথম সুপার কনসিস্টেন্সি, এবং খুদ আমিও পেয়েছি, কারণ আমিও নিজে 1000 বিবি পার মান্থ করি, এমন কোনো মাস নেই যে আমার 1000 বিবি হয় না। এটা আমার 14তম মাস রানিং। তো মানে কোম্পানি যেদিন থেকে সুপার কনসিস্টেন্সি এনেছে সেই দিন থেকে। তো সুপার কনসিস্টেন্সি অনেকে পেয়েছে। বা সুপার কনসিস্টেন্সিটা কিভাবে দেয়, অনেক সময় সুপার কনসিস্টেন্সিটা হয় যে আপনি হয়তো দেখা গেল নর্মালি হয়তো ধরুন কনসিস্টেন্সি হওয়ার রানিং 2 মান্থ, 2 মান্থে আপনি কিন্তু 1000 বিবিটা করেছেন। তাহলে যেদিনকে আপনার 12 মাস হবে সেদিনকে কিন্তু আপনার কনসিস্টেন্সি ডেট নাও হতে পারে। যেমন তপন কালকে পরশুদিন বলছিল, তো ওকে বললাম তোমার সুপার কনসিস্টেন্সিটা সম্ভবত আগামী মাসে ঢুকবে, কারণ সম্ভবত ওটাই, মানে এই মাসে ওর 12 মাস হচ্ছে, আগামী মাসে ঢুকবে। ডাক্তারবাবুরও তাই। কারণ ঘটনা হচ্ছে যে সুপার কনসিস্টেন্সিটা সেম সিস্টেমে দেওয়া হয়। আপনার কনসিস্টেন্সির বাউন্ডেশন কবে শেষ, 15 তারিখ যে কোনো মাসের, এনি মান্থ 15 ডেট। তো 15 তারিখের পর সেদিন থেকে কোম্পানি 12 মাস কাউন্ট করে। তাহলে দেখা গেল কারো এপ্রিল মাসে সুপার কনসিস্টেন্সি কমপ্লিট হয়েছে 1,000 বিজনেস ভলিউম করে 12 মাস। তাহলে সে কবে সুপার কনসিস্টেন্সি পাবে, সেম মে মাসের 15 তারিখ অ্যান্ড অ্যাবাভ। 15 তারিখের পরে সে কিন্তু সেম সিস্টেমে কিন্তু সেই 2,000 টাকা ফ্রি ওয়ালেটটা কিন্তু পাবে। তো এবার এখানে দেখুন, মানে একদম নিখুঁত ভাবে কোম্পানি লিখে দিয়েছে যে अमाउंट। देखो बाम दिके मुकेश जी बीवी ऑफर वाला कुछ है, एक बार ऊपर उठाइए तो, बीवी ऑफर उठाइए। ये देखिए इसमें है 14 नंबर सीरियल में, দেখুন এখানে কি লেখা আছে, অ্যামাউন্ট অ্যাডেড অন হেলথ ওয়ালেট আগস্ট 2023 টু আইডি নাম্বার। মানে এটা আগস্ট মাসের আইডিতে মুকেশ জিকে যে 1000 বিবি করেছিল বা কনসিস্টেন্সি যাই হোক না কেন, এটা কত টাকা, 1,000, মানে এটা কনসিস্টেন্সি, মানে 13 নম্বর সিরিয়াল আমি বলছি, 13 নম্বর সিরিয়াল, ঠিক আছে? তো সেটা ক্যাশ। এবার দেখুন 14 নম্বর সিরিয়ালে কি লেখা আছে, বিভি অফার মান্থ আগস্ট ইয়ার 2023 টু আইডিয়া। তো মানে আগস্ট মাসে কোম্পানির যে অফার ছিল, এখানে কত বিবি আছে, 90 বিবি। আগস্ট মাসে কোম্পানির অফার ছিল তুলসী রস। আগস্ট মাসে কোম্পানির অফার ছিল কেউ যদি 1000 বিবি কমপ্লিট করে তাকে একটা তুলসী গিফট দেওয়া হবে। আর কোম্পানি কি করেছে, তুলসী কাউকে কিন্তু স্পেশালি পাঠায়নি, ছোট ছোট প্রোডাক্টের ক্ষেত্রে খুব কমই পাঠায়। আর কিছু কিছু যেগুলো কোম্পানির কাছে হয়তো এক্সপায়ার হয়ে যায়, বা কিছু প্রোডাক্ট কোম্পানির কাছে হয়তো তখন অ্যাভেলেবল থাকে না, তখন ওয়ালেট ম্যাক্সিমামটাই ওয়ালেট কিন্তু কোম্পানি দিয়ে দিয়েছিল। আর এটা খুব ভালো সিস্টেম, আপনি যেখানে ওয়্যার হাউস থেকে ওই প্রোডাক্টটা আপনি তুলে নিতে পারেন। তো এই যে 90, সেটা তুলসী বিভি দেওয়া হয়েছে, এখানে কিন্তু অ্যামাউন্ট নাই। ভালো করে দেখুন বাম দিকে কি লেখা আছে, বিভি, বিভি অফার মান্থ আগস্ট ইয়ার 2023, মানে এটা আপনাকে 90 বিভি দিয়েছে। অনেক হয়তো ভাববে এটা ক্যাশ, আপনি যখন এটাকে টোটাল যোগ করবেন, এখানে কিন্তু আপনি যেগুলো বিভি সেগুলো মাইনাস হয়ে কিন্তু আপনার যোগ হবে। এবার বিভি মিনস কি, তাহলে 90 হচ্ছে আপনার একটা তুলসী রসের বিভি, তাহলে আপনার অ্যামাউন্ট কত, 170 টাকা। যখনই আপনি একটা তুলসী কোনো পিউসি থেকে, এবার অনেক পিউসি বা অনেক হোম হোম ফ্র্যাঞ্চাইজিস বা ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজি এরা বুঝতে পারে না, অনেকে জানে না যে তাহলে আমার যে 90 বিভিটা, তাহলে এটা আমার ক্যাশ হবে কি করে। দেখুন আপনার ওখানে দুটো অপশন শো করে, এক ওয়ালেট সেল, এক বিভি ওয়ালেট সেল, বিভি অফার সেল। তাহলে বিভি অফার যখন আপনি কোনো আইডিতে দেবেন, তার কত বিভি আছে শো করবে। যখনই এতে দেখা গেল আপনার বিভি ধরে নিন 90 পড়ে আছে, 90 বিভির আপনি একটা তুলসী কেটে নিলেন। যখনই আপনি একটা তুলসী কেটে নেবেন 90 বিবির, তখন কিন্তু আপনার হেলথ ওয়ালেটে গিয়ে, আপনার স্টেটমেন্টে গিয়ে আপনি দেখবেন 170 টাকা অ্যাড হয়ে গেছে। কার এটা, একটা পিউসি বা হোম ফ্র্যাঞ্চাইজিস বা ডিস্ট্রিক্ট ফ্র্যাঞ্চাইজিস, সেখানে কিন্তু অ্যাড হয়ে যাবে। তাহলে আপনি এখানে টোটালটা দেখতে পাচ্ছেন বিভি অফার,
অ্যামাউন্ট অ্যাডেড, অ্যামাউন্ট অফার, টোটালটা কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। মুকেশজি যেটা গ্রিন করছে এ, সেটা কি আছে মুকেশজি? ব্লু যেটাই করছেন टीवी ऑफर कितना है वो? 1300, 1300 बीबी ना? हाँ 1300 बीबी। कौन सा महीना का है ये वाला? देखिए ये वाला है जून জুন মাসে কোম্পানি অফার দিয়েছিল যারা 5000 বিবি কমপ্লিট করবে তাদেরকে কোম্পানি একটা বাথ কিট দেবে। বাথ কিট, বাথ কিট আশা করে মনে আছে প্রত্যেকের। আর বাথ কিটের বিভি কত? 1300। দাম কত? 1999 টাকা। তো সেই সময় কোম্পানির কাছে বাথ কিট অ্যাভেলেবল ছিল না। কোম্পানির কথা ছিল বাথ কিট দেওয়ার, বাট যত অ্যাচিভার হয়েছিল অ্যাভেলেবল ছিল না বলে কোম্পানি করেছিল কি, সবাইকে 1300 বিবি দিয়ে দিয়েছে। তাহলে এখানে 1300 বিভি, 1300 বিভি মিনস বাথ কিটের দাম হচ্ছে 1999। তাহলে 1999 টাকার প্রোডাক্ট কিন্তু এখানে লেগে আছে। এবার দেখুন এখানে আপনার কাছে একটা প্লাস পয়েন্ট আছে, আমি একটু বলে দিই টেকনিকটা। আপনি যদি মনে করেন যে আমি বাথ কিটটা নেবো না, আপনি কিন্তু বাথ কিট বাদ দিয়ে কোম্পানি যে অফার ওয়ালেটে যে যে প্রোডাক্ট গুলো দিয়েছিল, তুলসী, টিথকিওর, ফক্সিলিপ ডিএস, এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনি সেখান থেকে পেয়ে যাবেন। গতকালকে দীপঙ্করের মোটামুটি 8-9খানা আইডি থেকে যত বিভি ওয়ালেট ছিল সমস্ত কিন্তু ক্লিয়ার করে দেওয়া হয়েছে। ও কিন্তু নিজে ফোন করে, ওকে আমি কন্ট্যাক্ট দিয়ে দিয়েছিলাম, ও কিন্তু নিজে ফোন করে যত, এটা মানে লিডারের রেসপন্সিবিলিটি, সমস্ত লিডারের নিজস্ব রেসপন্সিবিলিটি অবশ্যই আছে। আমি বলবো রেসপন্সিবিলিটিকে আরো বাড়াতে, যে আমার টিম মেম্বারকে আমি যত মানে আমি সার্ভিস দেবো তত কিন্তু সে কাজের প্রতি একটা অ্যাগ্রেসিভ ভাবে কাজের প্রতি কিন্তু একটা আলাদা রকম মাইন্ড আছে। তো সে কিন্তু ক্লিয়ার সেখানে করে দিয়েছে, তার প্রোডাক্টটাও আগামীকাল পরশুর মধ্যে কিন্তু চলে আসবে। তো ঘটনা হচ্ছে যে আপনারা তাহলে বিভি অফার ওয়ালেটটা আশা করে বুঝতে পেরেছেন এবং হেলথ ওয়ালেটটা বুঝতে পেরেছেন। এবার দেখুন আপনি কি করে বুঝবেন যে তার আইডিতে কত বিভি ওয়ালেট আছে আর তার আইডিতে কত আপনার হেলথ ওয়ালেট আছে। তাহলে আপনাকে হেলথ ওয়ালেট দেখতে গেলে আপনাকে কি করতে হবে? তার আইডি খুললেই হবে। বিভি অফার দেখতে গেলে যে কোনো পিউসি বা যে কোনো ফ্র্যাঞ্চাইজিসে গিয়ে তার আইডিটা পুট করলে আপনাকে বলে দেবে যে তার বিভি কত আছে, কারণ তার বিভি অফারটা আপনাকে যদি দেখতে হয় তাহলে ডেবিট ক্রেডিট সমস্তটাই আপনাকে কিন্তু হিসাব করতে হবে। কারণ ভালো করে দেখুন এখানে দুটো অপশন আছে, এক হচ্ছে ক্রেডিট, এক হচ্ছে ডেবিট। তাহলে যেটা ক্রেডিট সেটা আপনার যোগ হয়েছে, যেটা ডেবিট সেটা কিন্তু মাইনাস হয়েছে। এবার মাইনাসের জায়গাগুলোই তাহলে আপনাকে আবার মাইনাস করতে হবে যে আমার টোটাল কত বিভি আমি পেয়েছি, সেখান থেকে যদি সে তুলেছে কত বিভি সে প্রোডাক্ট পারচেস করে নিয়েছে, তা নিয়ে মাইনাস করে আপনাকে ব্যালেন্স করতে হবে। আর আইডি খুললে তো আপনি ওর হেলথ ওয়ালেট আপনি দেখতে পাবেনই। তো আমি প্রত্যেককে বলবো যে অন্তত আপনারা আপনাদের টিমের প্রত্যেককে আইডি খুলতে বলুন এবং আইডি খুলে তার হেলথ ওয়ালেট কত লেগে আছে সেটা আমি যে লিস্ট বানাতে বলেছিলাম আগামী 10 তারিখের মধ্যে আমি কিন্তু নেবো। এবং 10 তারিখের মধ্যে যারা দেবে আমি প্রত্যেককে রেসপন্সিবিলিটি নিচ্ছি, তাদের লিস্ট বানিয়ে দিন। তার মধ্যে যদি কোনো প্রোডাক্ট কোম্পানির কাছে আনঅ্যাভেলেবল থাকে সেইটা বাদ দিয়ে বাকি সমস্ত প্রোডাক্ট 1 সপ্তাহ, 10 দিন, 15 দিনের মধ্যে কিন্তু তাদের কাছে পৌঁছে যাবে। এবার দেখুন এতে আমাদের দুটো লাভ। আমি অনেকের কাছে দেখেছি কারো আইডিতে 12,000, কারো আইডিতে 7,000, কারো আইডিতে 5,000 এইরকম ওয়ালেট লেগে আছে। আজকে যারাই আমরা এখানে জুমে আছি তারা একটা লেভেলে কিন্তু প্রত্যেকে আছি। আজকে প্রোডাক্টটা আপনার ওয়ালেটটা তার আইডিতে লেগে কোনো লাভ নেই, লেগে থেকে কোনো লাভ নেই। আপনি সেই ওয়ালেট কাটিয়ে যদি প্রোডাক্টটাকে পারচেস আপনি করে নেন আপনার কোনো টাকা লাগছে না। সেই প্রোডাক্টটা যদি তার হাতে থাকে তার একটা কাজ করার আলাদা রকম কিন্তু ইচ্ছা জন্মাবে। এবং সে প্রোডাক্টটা যদি কিছু লোককে মার্কেটিং করে, আমি বলছিলাম দুটো লাভ। মার্কেটিং করলে এক নাম্বার ওয়ান তার ক্যাশ হয়ে গেল, তার ক্যাশ হলো প্রোডাক্টটা ওয়ালেটটা, তাহলে সে সেটাও তো তার আর্নিং। তাকে আপনি বোঝান যে এই যে 12,000 টাকার ওয়ালেট এটা তোমার ক্যাশ, তুমি 12,000 টাকার প্রোডাক্ট তুমি কি ডিপি রেটে পাবে। 20% যদি তুমি রিটেল ধরো তাহলে 12 দুগুণে 24, মানে 14,500 টাকার প্রোডাক্ট তুমি যদি বিক্রি করে দাও প্রোডাক্টটা, তাহলে তোমার হাতে 14,500 টাকা চলে এলো। তোমার যদি মনে হয় এই টাকাটাকে আমি রোটেশন করব সিস্টেমে, তুমি রোটেশন করো, তোমার পুঁজি তোমার কাছে চলে এলো। তুমি সেই টাকাটা দিয়ে আবার প্রোডাক্ট কিনো, নিজের আইডিতে বিলিং করো, আবার প্রোডাক্ট কিনো, নিজের আইডিতে বিলিং করো, রোটেশন। তাহলে সেটা হবে নাম্বার ওয়ান। নাম্বার টু, যখনই কোনো কাস্টমারকে সে প্রোডাক্টটা দেবে কাস্টমার তো প্রোডাক্ট ইউজ করবে,
তাহলে যখনই কাস্টমার প্রোডাক্ট ইউজ করবে, সে 99% কাস্টমার আপনাকে রেজাল্ট কিন্তু পজিটিভ দেবেই। তাহলে 99% কাস্টমার পজিটিভ রেজাল্ট দিলেও তার মধ্যে থেকে আপনি 10% কাস্টমারকেও কিন্তু অনবরত প্রোডাক্ট ইউজের জন্য পাবেন। তাহলে আপনার একটা কাস্টমার বেসও কিন্তু তৈরি হবে। আপনার কিন্তু একটা কাস্টমার বেস তৈরি হবে। তাহলে কাস্টমার বেসও যদি তৈরি হয়, এই তপন মিউট করো, তাহলে কাস্টমার বেস আপনার কিন্তু একটা তৈরি হবে। তাহলে এটা আমি সকলকে বলবো ধ্যান দিয়ে। আমি 10 তারিখের মধ্যে কেন বলেছি, দেখুন অনেক টাইম সবাই আমরা বসে থাকি, সেই টাইমটাই আপনারা অন্তত করুন। আপনারা সেটা করে আপনারা আইডি দেখুন, তার ওয়ালেট দেখুন। যদি হেলথ ওয়ালেট বিভি অফারটা নাও দেখতে পারেন, আমি আপনাদেরকে রেসপন্সিবিলিটি নিয়ে বলছি, আপনারা তার আইডি দিন, তার কত ওয়ালেট আছে লিখে দিন, তার লিস্ট বানিয়ে দিন, তার বিভি অফারে কবে ওয়ালেট কত আছে সেটা আমি বলে দেবো। আপনারা যদি নাও সেটা বার করতে পারেন, কোনো টেনশনের কারণ নেই, তার আইডি পেলে আমি বলে দেবো যে তার বিভি অফার ওয়ালেট কত আছে। তাহলে কিন্তু এটা আপনার টিমকে যেমন একটা ভালো সার্ভিস দেওয়া হলো, সাথে সাথে আপনার টিমে কিন্তু একটা প্রোডাক্ট বেস তৈরি হলো। আর প্রোডাক্ট বেস তৈরি হলে কাজটা কত ভালো হবে বুঝতে পারছেন। সেই প্রোডাক্টটাকে রোটেশন করুন, আপনার টিমে রোটেশন করুন, ঠিক আছে। এবার সেই প্রোডাক্টটাকে টিমে রোটেশন, এবার দেখুন সঠিক জায়গায় সঠিক রোটেশন করুন। অনেক হয়তো ভাববে আমি ফ্রি ওয়ালেট পেয়ে গেলাম, এই মাসে তো আমার প্রোডাক্টের দরকার নাই, বিল করবো না। এটা কিন্তু করলে হবে না। মানে মাইন্ডটাকে প্রোডাক্টিভ রাখুন, যে প্রোডাক্টিভ মাইন্ড অল টাইম পজিটিভ, যে আমার যেটা কনসিস্টেন্সি চলছে সেটা চলবেই। কারণ আপনি যদি ওই প্রোডাক্টটা নিয়ে কনসিস্টেন্সি বন্ধ করে দেন, তাহলে আপনার কনসিস্টেন্সিও আপনার ক্যান্সেল, সুপার কনসিস্টেন্সি ক্যান্সেল, 300 টাকা মান্থলি বিভিও ক্যান্সেল, সেই মাসের পে আউটও ক্যান্সেল, সব ক্যান্সেল। তাহলে আপনাকে কিন্তু ওইটা একদিক, এইটাকে আলাদা দিকে ভাবতে হবে। অনেক হয়তো ভাববে এই মাসে তো আমার হলুদ সাবান শ্যাম্পু পেস্টের দরকার ছিল, এই তো ফ্রি থেকে পেয়ে গেছি, এই মাসে আর কিনবো না, বিলিং করবো না। একদম না। সেটা করলে আপনি আপনার বিজনেসকে নিজেই কিন্তু মারছেন, আপনি নিজেই মারছেন। হ্যাঁ, আপনার 4টে দরকার ছিল, আপনি 2টো বিলিং করুন, 2টো আপনি ফ্রি ওয়ালেট থেকে নিন, বাট বিলিং আপনি করুন। তাহলে সেইটা করুন। ওয়ালেটটাকে কিন্তু আমি প্রত্যেককে বলবো 10 তারিখের মধ্যে কমপ্লিট করুন। তো ওয়ালেট আশা করে বুঝতে পারলেন কার কত লেগে আছে, কিভাবে লেগে থাকে, কিভাবে আসে, এটা আশা করে ক্লিয়ার প্রত্যেকের। তো যদি কারো ক্লিয়ার না হয়েছে একবার বলবেন, 5 মিনিট টাইম আছে। কারো যদি ক্লিয়ার না হয়েছে অবশ্যই বলুন। ক্লিয়ার হয়নি না সবার ক্লিয়ার? सर হ্যাঁ বলুন। बोल रहे हैं कि बीवी ऑफर को ही कलेक्ट करना है या अमाउंट जो है। आप दोनों दोनों, आप बीवी ऑफर कलेक्ट मत कीजिए, ओनली वॉलेट कलेक्ट कीजिए, उसी में उसका आईडी रहेगा। उसी आईडी से मैं बोल दूंगा जो उसका बीवी ऑफर में कितना वॉलेट लगा हुआ है, ठीक है, ठीक है। बोल दूंगा। तो इसके ठीक है, आप कौन बाहर में तो सारा बोलिए। लिखा हुआ है एक जगह ना कि कितना हाँ, अमाउंट लगा उसका हुआ है। आईडी खोलने से ही, उसका आईडी खोलने से ही आपको पता चल जाएगा कि उसका बीवी, सॉरी, वॉलेट कितना लगा हुआ है, ठीक है। डैशबोर्ड में जो रहता है यहाँ पे। हाँ हाँ हाँ, यहाँ देखिए हेल्थ प्रमोशन वॉलेट में जो बैलेंस रहता है उसी में आपको पूरा पता चल जाएगा। यहाँ तो पूरा डिटेल्स मिल जाता है। अब बीबी ऑफर वाला आपको यहाँ दिखाएगा नहीं, ओनली फॉर वो देखने के लिए या तो आपको सेल प्रमोशन में जाके आपको कैलकुलेशन करना पड़ेगा, या तो आपको कोई भी फ्रेंचाइजीज में जाके आपका आईडी देके वहां से आपको चेक करना पड़ेगा, तभी आपको मिलेगा, नहीं तो नहीं मिलेगा। मतलब ऐसा कोई जगह नहीं है कि अलग से बीबी ऑफर वाला शो होगा, ऐसा कुछ नहीं है, ঠিক আছে। তো এটা আমাদের কাছে কিন্তু একটা ভালো অপরচুনিটি, যে এই সুযোগে আমরা ওয়ালেট গুলোকে সবার জিরো করে একটা প্রোডাক্ট বেস বানাই, এবং সেই প্রোডাক্টটা করে আমাদের যে 2024-এর প্রিপারেশন, এই 2024-এর এটাও কিন্তু আমাদের একটা স্টেপ, যে প্রোডাক্ট মার্কেটিং এ প্রোডাক্ট আপনার কাছে যদি না থাকে তাহলে মার্কেটিং করাটা খুব কষ্টকর হয়। তাহলে আজকে প্রোডাক্টেরও একটা অ্যাভেলেবিলিটি হয়ে গেলে আমাদের কিন্তু কি হবে বলুন তো, আমাদের আগামী দিনে মার্কেটিং করাটা কিন্তু খুব সুবিধার হবে। এবং যে মেম্বারটা কারো যদি 300 টাকাও লেগে আছে, সেই 300 টাকাটারও আপনি তাকে প্রোডাক্ট তুলে দিন, তার প্রয়োজন মতো প্রোডাক্ট তেল ডাল বাদ দিয়ে তাকে আপনি দিয়ে দিন, সে তাতেই খুশি। সে নিউ মেম্বার, তাতেই খুশি, সে রোটেশন না করুক, যে নিউ যার কাছে 300 লেগে আছে সে রোটেশন না করুক, তাকে ফ্রি ওয়ালেটটা তুলে দিন, সে তাতেই খুশি হয়ে যাবে। আর সে তাতে যদি খুশি হয়, তো আপনি বুঝতে পারছেন যে সে আপনাকে প্রোডাক্টের কোয়ালিটি দেবে, প্রোডাক্টের রেজাল্ট আপনি সেখানে পাচ্ছেনই। দ্বিতীয়বার তার কাছে আপনি একটা অ্যাপ্রোচের সুযোগ কিন্তু পেয়ে গেলেন, কি তাহলে তুমি তো ফ্রিতে পেয়ে গেলে, দেখো তোমার কোম্পানি দিয়েছে, এই দেখো 70 লেগে আছে, এ কি 100 লেগে আছে, কি 150 লেগে আছে, যেদিনই তোমার 300 হবে সেদিন অ্যাকাউন্টে যাবে। তাহলে এই মাসে তুমি 1000 ভিউটা কমপ্লিট করো, আবার 300 পাবে, এবং তোমার এইখানেও এই 70 টাকা এসে লাগবে,
তোমার কিন্তু টাকাটা আস্তে আস্তে অ্যাকাউন্টে আসার জন্য কিন্তু রেডি হচ্ছে। আবার করো পরের মাসে, তারপরে মাসে করো, কন্টিনিউ 4 মাস করো, কোন রকমের 4 মাস তাকে করে দিন। 4 মাস পরে যখন 1200 প্লাস 1000 2200 পেয়ে যাবে, তাকে 2200 টাকা একসাথে ওয়ালেট তুলে দিন। এরকম ভাবে তাকে বোঝান যে 5 6 7 করে 1 বছর করো, এই দেখো 2000 টাকা আরো চলে আসবে। আপনি ভাবতে পারছেন না যে ওয়ান টু ওয়ান, আমরা যদি একটা লেভেল থেকে আমরা ধরি ওয়ান টু ওয়ান তাদেরকে বসে বাই ফোন, বাই জুম, বাই ভিডিও কল, যাই হোক না কেন, তাকে যদি আমি সিস্টেমেটিক দেখাই, তা আমার মনে হয় 90% রেজাল্ট প্রত্যেকের আসবে। এবং যে বিজনেস 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 নিয়ে আমাদের একটা মাইন্ডে ইয়ে আছে যে বিজনেসটাকে আমরা আরো বড় করব, এগুলোই হচ্ছে সেই বিজনেস বড় করার মেন চাবিকাঠি। এটা সবাইকে কিন্তু এখানে অংশীদার হতে হবে। মেন চাবিকাঠি শুধু নিউ নিউ মেম্বার প্রোগ্রাম, নিউ মেম্বার প্রোগ্রাম, নিউ মেম্বার প্রোগ্রাম নো। ওল্ড মেম্বারেরও কিছু রিকোয়ারমেন্ট আছে, ওল্ড মেম্বারেরও কিছু ইয়ে আছে, যেগুলো তাদেরকে কিন্তু আমাদেরকে কমপ্লিট করে দিতে হবে। তো আশা করে সবাই বুঝতে পেরেছেন আজকের টপিক কতটা ভালো লেগেছে আমি জানি না, বাট ভালো লাগাও দরকার। কারণ এই জিনিসগুলো হচ্ছে মেন, এগুলো আমাদেরকে কিন্তু আগে জানতে হবে যে আমি যে স্কুলে পড়াশোনা করছি সেই স্কুলের পরিবেশ, সেই স্কুলের টিচার সংখ্যা কত, সেই স্কুলের ঘর কত, সেই স্কুলের কোন রুমটা কোন ক্লাসের, সেটা আমাদেরকে কিন্তু আগে জানতে হবে। তবেই কিন্তু সেই স্কুল সম্পর্কে কেউ যদি জিজ্ঞেস করে তাকে কিন্তু আমি ধারণাটা দিতে পারবো। এখানেও সেম, আমি যেখানে কাজ করছি তার পুরো ডিটেলস আমি যদি না জানা থাকে আমি কাউকে কিন্তু দিতে পারবো না। তো তো আশা করি ভালোই লেগেছে। তো মুকেশজি ঠিক আছে, স্টপ করে দিয়েছে। থ্যাংক ইউ সকলকে, কারণ টাইম শেষের দিকে, আর টাইম নেই। তো নেক্সট দিন আগামীকাল এক নতুন টপিক নিয়ে আবার নতুন চেহারা নিয়ে হবে। আজকে প্রোডাক্ট ট্রেনিং ছিল, বাট একটু প্রবলেমের জন্য অমিত দা আজকে প্রোডাক্ট ট্রেনিং করতে পারেনি বলে আমি আইডি রিলেটেড স্টার্ট করলাম। তো কোনোদিনই আমাদের জুম বন্ধ হবে না। তো এটা আমরা কন্টিনিউ করব। তো প্রত্যেকে থ্যাংক ইউ। আগামীকাল আবার দেখা হবে সকালবেলায়। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খুশি 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 থাকুন। আজকের দিন ঠান্ডা।